আমাদেরও মনটা খারাপ লাগছে যে তোমার দাদা ভাইয়ের একটা স্মৃতি আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে আর কি। তো জানি না গোবিন্দ আমাদের সঙ্গে আর কত কি করাবে। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। তো আমি ডিউটি থেকে সবে বাড়িতে আসলাম। তো বাড়িতে আসতে আসতে আজকে একটু লেট হয়ে গেছে, কারণ কি আমি বাজার করতে গেছিলাম। তো বাজার করে বাড়িতে এসে তারপর তোমাদের সামনে ভ্লগটা শুরু করেছি আর কি। তো আমি আজকে অনেক বাজার করেছি, তোমাদের দেখাই। হাঁপিয়ে গেছি পুরো একদম। আজকে দাদা ভাইয়ের জন্য জ্যান্ত মাছ নিয়ে আসছে আবারও কিনে। তো এটা হলো এই যে জ্যান্ত মাছ, চারাপোনা মাছ কিনে নিয়ে আসছি। এই কলাটা দিয়েই রান্না করা হবে। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আজকে কুলেখাড়া কিনে নিয়ে আসলাম এই যে। তারপর এখানে এই যে চাল কিনে নিয়ে আসছি। তো অনেকটা আজকে দেরি হয়ে গেছে। ছেলে আমার শাশুড়ি রান্না করেছিল, মা রান্না করেছিল, মানে গোপালকে অন্নভোগ দেয়, সেখান থেকে ভাত খেয়ে আমি এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না বান্না করবো আর কি। তো চলো আমি এখন ফটাফট মাছটা কেটে নিয়ে আসি। তোমাদের দাদা ভাই আবার সকালবেলা একটু হাবিজাবি খেয়েছে, আজকে ছাতু মুড়ি এগুলো খেয়েছে। এখন আমাকে তাড়াতাড়ি রান্নাটা করতে হবে আর কি। কাজ দিয়ে এসে বসতে পারিনি। তো এখানে যে মাছের ঝোল রান্না করছি, দেরি হয়ে গেছে আজকে অনেক, আমার এখন হাঁপিয়ে যাচ্ছি সত্যি কাজ করতে করতে। মানে দাদা ভাইয়ের নাকি খিদে পেয়ে গেছে বলছে আমাকে। এই যে মাছটা কাটলাম, মাছটা ভাজা বসিয়েছি। আর এখানে যে বিচি কলা দিয়ে আর থানকুনি পাতা একসঙ্গে দিয়েই মোটামুটি রান্না করব। এই তরকারিটাই রান্না করব। আপাতত বিচি কলা দিয়ে আর থানকুনি পাতা দিয়ে জ্যান্ত মাছের ঝোলটা করে দেবো। একটু বিশ্রাম করে তারপর আবার যদি কিছু রান্নাবান্না করতে হয় একটু পরে করবো আর কি। রান্নাটা সারি। তোমার দাদাভাই আবার বলছে খুব জোর খিদে পেয়ে গেছে, ফটাফট রান্না করতে আর কি। তাদের সামনে সব কথা না বললে সত্যি আমার ভালো লাগে না। তোমরা এখন আমার পরিবারের একজন হয়ে গেছো। তোমাদের সঙ্গে যেটুক সময় থাকি কথা বলতে খুব ইচ্ছা করে আর কি। সারাদিন তো কাজের মধ্যেই থাকি, তারপর তোমাদের সামনে যখন আসি খুব ভালো লাগে। তোমাদের কমেন্টগুলো পড়ে আমি সত্যিই খুব শান্তি পাই। সেই কারণে তোমাদের সঙ্গে মানে যত কষ্ট হোক না কেন তোমাদের কাছে ওই কারণে চলে আসি তোমাদের সঙ্গে কথা বলতে। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি যে মাছের ঝোলটা রান্না করেছি খুব তাড়াহুড়ো করে, কিন্তু মাছের ঝোলটা আমার মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। এখন তোমাদের দাদা ভাই কি বলবে সেটা আমি জানি না। তো আমি তোমাদের দেখাবো এই কারণে। দেখো মাছের ঝোলটা আজকে রান্না করেছি আমি। দেখো থানকুনি পাতা দিয়ে আর হলো বিচি কলার তরকারি, এই যে মাছ জ্যান্ত মাছের ঝোল। দেখে সত্যি আমারই খেতে ইচ্ছা করছে আর কি। তোমাদের দাদা ভাই আজকে কি বলবে জানি না, সেই টেনশন হচ্ছে। মনে হয় খুব ভালোই খাবে আশা করি। তো দেখে সত্যি খুব ভালো লাগছে। মাছের ঝোলটা একদম সুন্দর মাছের ঝোল, একটা রুগীর যেরকম খাবারের দরকার হয় ঠিক সেরকম ভাবেই আর কি রান্নাটা করেছি আমি। তো আমি তোমাদের দাদা ভাইকে কটা আগে ভাত দিয়ে দিই, কারণ কি মানুষটার খুব খিদে পেয়ে গেছে, তো অনেকটা দেরি হয়ে গেছে আজকে আমার। তারপর আবার তোমাদের সঙ্গে আবারও আমি কথা বলবো। তোমাদের দাদা ভাইকে ভাত দিয়ে তারপর আমি এই রান্নাঘরের সব কাজকর্ম করলাম। রান্না বান্না সেরে পুরো গ্যাস পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাঘরের কাজটা মোটামুটি কমপ্লিট হলো। তো আজকে আমি আর জল পাইনি, কাজ সারতে সারতে মানে দেরি হয়ে গেছিল। আমাদের তো জল চলে যায় 1টার সময়। তো এখন ওই ধীরে সুস্থে যাবো আর কি স্নানটা করতে, কারণ বালতি ভরে জল রেখেছি। 2 বালতি বড় বড় রঙের ড্রামের বালতি আছে 2টো, তো সেটা ভরেই জল রেখেছি। ওটা জল দিয়ে মোটামুটি স্নানটা এখন করে নেবো, কি করবো আর। তো আমি স্নানটা করি, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। তোমাদের দাদা ভাইকে আর ছেলেকে খেতে দিয়েছি, তারপর আমি স্নানটা করে তারপর আহ্নিক সেরে একদম খেয়ে তোমাদের সামনে আবারও চলে এসেছি আমি। তো তোমাদের দাদা ভাই এখন একটু শুয়ে আছে ওখানে বাইরে। দাদা ভাইয়ের মনটা আজকে ভালো নেই, মনটা ভালো নেই, শরীরটাও ভালো নেই, দুটোই মানে খুব অসুবিধা হচ্ছে আর কি। তো মনটা ভালো নেই একটা কারণের জন্য, সেটা তোমাদের বলছি আমি। তোমাদের তো সব কিছুই বলি, এটাও বাদ দেবো না, এটাও তোমাদের কাছে আমি বলবো। তো আমার এই ফুসফুসোনা এখন ঘুমোবে। তো বলছে মা একটু মাথায় হাত বুলিয়ে দাও, আমি একটু ঘুমোবো। তো একটু হাত বুলিয়ে দিচ্ছি আর কি, মাথায় হাত বুলাচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলছি এখন। কথাটা হলো তোমাদের দাদা ভাই তো আগে যখন একটু সুস্থ ছিল তখন তোমাদের দাদা ভাই অনেক গান টান করতো, অনেক ফাংশানে বড় বড় ফাংশানে গান গেয়েছে। তারপর জি বাংলাতে অডিশন দিয়েছে তোমাদের দাদা ভাই। আমার বিয়ের আগেও অর্কেস্ট্রাতে গান করেছে। ওর গান সবাই খুব ভালোবাসতো, আমিও খুব ভালোবাসতাম ওর গান আর কি।
তো আমার বিয়ের পরে ও গান ভালোবাসতো বলে তো আমার বাবা ওর গান খুব মানে আমরা খুব ভালোবাসতাম, আমার বাবাও খুব ভালোবাসতো, আমাদের বাড়ি থেকে সবাই খুব ভালোবাসতো গান, মানে ও খুব সুন্দর গান গাইতো। তো সেই কারণে আমার বাবা ওকে একটা বক্স কিনে দিয়েছিল গান গাওয়ার জন্য, আগেও ছিল ওর, সেটার থেকে একটু ভালো বক্স কিনে দিয়েছিল যাতে একটু গান টান গাইবে। তো আমার ছেলে যখন ছোট খুব বদমাইশি করতো বক্সটা নিয়ে, তারপর সমস্যা হলো কি ইঁদুরে বক্সটা কেটেও দিয়েছিল স্পিকারগুলো, তারপর বক্সটা নষ্ট হয়ে গেল। তো বক্সটা নষ্ট হওয়ার পরে তোমাদের দাদাভাই আর গান টান গাইতে পারতো না, খুব অসুবিধা হতো, তারপর তো শরীর খারাপও পারতো না গান গাইতে। তো একদিনকে আমাকে বলছে দুঃখ করে যে আমার জীবন থেকে একে একে সব জিনিসগুলো হারিয়ে যাচ্ছে, এরকম করে বলছিল, একটা মানে কষ্টের কথা বলছিল। যাই হোক, তো আমি শেষে কি করলাম, তো আমি এই লোকের বাড়ি কাজ করি, সেই কাজ করে তোমাদের দাদাভাই কথাটা বলেছিল বলে যে আমার জীবন থেকে সব একে একে হারিয়ে যাচ্ছে জিনিস, সব কিছুই আমার জীবনে শেষ হয়ে গেল আর কি। তো এই বক্সটা দেখতে পাচ্ছ, এই বক্সটা আমি কিনে দিয়েছিলাম তোমাদের দাদাভাইকে, আমি কাজ করে করে পয়সা জমিয়ে জমিয়ে তারপরে এই বক্সটা কিনে দিয়েছিলাম। তো যাই হোক, তারপর বেশি একটা গান টান গাইতো না শরীর খারাপে, আর এখন পারে না গান গাইতে, এখন খুব কষ্ট হয় আর কি। তো গান গাওয়া তো একদম ছেড়েই দিয়েছে এখন। তারপর করলো কি, একটা রিক্সা কিনেছিল, টোটো রিক্সা ধরনের, ওই দেখো তোমাদের দেখাই। তো এই যে রিক্সাটা দেখতে পাচ্ছ, এটা আমাদেরই রিক্সা, তোমাদের দাদাভাই চালাতো এই রিক্সাটা। তোমরা ওই রিক্সাটা দেখেছো, ওটা তোমাদের দাদাভাই চালাতো, শরীর খারাপ অবস্থায়ও দাদাভাই ওই রিক্সাটা চালাতো, টুকটাক করে যা পেতো তাই কোনো রকম আনতো, ওষুধ কেনার পয়সাটা মোটামুটি একটু হতো। তো রিক্সাটা আমি ভাড়া দিয়েছিলাম, যে তোমার দাদাভাই তো এখন একদমই চালাতে পারে না রিক্সা, তো আমি অনেকের কাছে ভাড়া দিয়েছিলাম। ও বাবা, সে ভাড়া দিয়েছি, সবাই মানে এত চিটিংবাজি করলো আমার সঙ্গে, এত চিটিংবাজি করলো। তো বলে না যে সুযোগে সদ্ব্যবহার করে আর কি, সেরকমই অবস্থা। আর সময় খারাপ আসলে তো চারিদিক দিয়ে আসে, সেটাও মনে করতে হবে আর কি। তো সেরকমই রিক্সা ভাড়া দিয়েছি আমি, এখনো পর্যন্ত সেই রিক্সার টাকাটা আমি পাইনি। তারপর আরও 2-3 জনাকে দিয়েছিলাম ভাড়া, তারাও ঠিক মতন টাকা দেয়নি, কিন্তু একটা ছেলে আমাকে একটু টাকা দিয়েছিল, ওই যা বা বেশি দিন চালায়নি, 15 দিন নিয়েছিল, 15 দিনের যা হয়েছে সেটা দিয়েছে। আর যে কজনাকে রিক্সাটা ভাড়া দিলাম সবাই ওরকম রিক্সা নষ্ট করে তারপর বাড়িতে রেখে যায়, পয়সা দেয় না। আর আমিও চাইতে পারি না, কত বলবো ওদেরকে, ওরা যদি সেটা না বোঝে যে আমাদের এখন বিপদের সময়, যে আমাদের পয়সা নিজেরারও বাড়ি মানে আমার বলার আগে তারা দিয়ে যাবে, কিন্তু সেটা কখনো করেনি, আরও বরঞ্চ সুযোগে সদ্ব্যবহার করেছে। তো সেই দুঃখে আর কি রিক্সাটাকে বিক্রি করে দেয়া হচ্ছে। তো তোমাদের দাদাভাইয়ের ওই কারণে মনটা খুব খারাপ যে শখের জিনিসটা আবারও আজকে বিক্রি করে দেয়া হচ্ছে আর কি। লোক এসেছিল বাড়িতে, তারপর সব কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, ওরা মনে হয় 2-1 দিনের ভিতরে এসেই রিক্সাটা নিয়ে যাবে। তো তোমাদের দাদাভাইয়ের আজকে মনটা ভীষণ খারাপ আছে, আমাদেরও মনটা খারাপ লাগছে যে তোমাদের দাদাভাইয়ের একটা স্মৃতি আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে আর কি। অনেক কষ্ট করে এই গাড়িটা কিনেছিলাম, মানে লোন নিয়ে গাড়িটা কিনেছিলাম যে টুকটুক করে যদি চালাতে পারে। আমিও টাকা দিয়েছি, তোমাদের দাদাভাই গাড়ি চালিয়ে চালিয়ে কিছু কিছু দিয়েছে, দিয়ে দিয়েই গাড়িটার লোনটা শোধ করেছি সবে। কিন্তু এমনই দুর্ভাগ্য যে শেষ সম্বল আমাদের একটা রিক্সাই ছিল, তোমাদের দাদাভাই ওটা চালাতো, দাদাভাইয়ের খুব প্রিয় জিনিস ছিল ওটা, নিজে পছন্দ করে কিনে নিয়ে আসছিল, সেটাও আজকে আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে আর কি। তো জানি না গোবিন্দ আমাদের সঙ্গে আর কত কি করাবে, কত কি দেখতে হবে, কিছুই জানি না। ওই জন্যই মনটাও আজকে খুব খারাপ লাগছে। এই তো মানে আমি স্নানটা করার আগেই এসে তারা কথাবার্তা ফাইনাল করে একদম চলে গেছে, মানে 2-1 দিনের ভিতর এসে গাড়িটা নিয়ে যাবে। তোমাদের দাদাভাই এই দেখো মন খারাপ করে ওখানে যে শুয়ে আছে। তো তোমাদের সঙ্গে এখন অনেক কথা বললাম, আমি এখন কটা খেয়েছি, তো এখন শরীরটা অস্থির লাগছে। যাই হোক, একটু এখন ঘুমিয়ে নিই, তারপর ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। দুপুরবেলা একটু শুয়েছিলাম, তো ঘুম থেকে উঠে বিকালবেলায় টুকটাক কাজ ছিল, সেগুলো সব সেরে একদম রান্নাঘরে চলে আসলাম। তোমাদের দাদাভাইয়ের জন্য এই যে আগের দিন আমি বাজার থেকে মানে খাসির পা কিনে নিয়ে আসছিলাম একটু স্যুপ করে দেওয়ার জন্য। তো এখন এই যে স্যুপ বানানোর জন্য সব কিছু রেডি করছি এখানে। তো আমার ছেলেও চলে এসেছে, ও এখানে এসে উঁকি মারছে আর কি, তাই তো
যে প্রেশার কুকারে স্যুপটা করবো, তো সব কিছু রেডি করেছি। এখন আমি তোমাদের দাদাভাইকে একটু স্যুপ করে দিই। এখন দেখি হাড়ের ভিতরেও খুব যন্ত্রণা করছে, স্যুপটা খেলে যদি একটু ভালো থাকে আর কি। চেষ্টা তো সব রকমভাবেই করি যে কোনটাতে ভালো থাকে। তো জানি না কৃষ্ণকালী মা কি করবে, রাধা গোবিন্দ কি করবে আর কি। এই দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে স্যুপ রেডি করেছি। তো খাসির এই পা গুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, একদম নরম নরম হয়ে গেছে। তো স্যুপটা কেমন হয়েছে জানি না, এখনো বুঝতে পারছি না দাদাভাই কি বলবে আর কি। তো যাই হোক, আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর প্লিজ আমাকে একটু সবাই সাবস্ক্রাইব করে দে, আমার পাশে থেকো। তোমাদের কাছে সবসময় আমি এটা বলি।